অথচ সরকার সবটাই নিজেরা নিচ্ছে। কথা বল না কেন? আল্লাহ বলছেন 5 জায়গা থেকে আদায় করবি, 8 জায়গায় দিবি। কয় জায়গায়? 8 জায়গায়। 5-এর হিসাব 5, 10, 20, 25, 30, এই 5 জায়গা থেকে আদায়। 5 জায়গা থেকে কি আর দিতে হবে? 8 জায়গায়। সূরা তওবা 8 জায়গায় দিতে হবে। সূরা তওবা 60 নম্বর আয়াত। এখন আমরা দিই কোথায়? যেমন পয়সাওয়ালারা কিছু পীর সাহেবের মুরিদ আছে, ওদেরকে দেয়। আচ্ছা বলেন তো, 8টা খাতের ভিতরে পীর নামে কোনো খাত আছে নাকি? বাংলাদেশে 1000 কোটি টাকার মালিক এরকম পীর আছে না নাই? এরা কি কখনো যাকাত দেয়? কথা বল না কেন? তো এরা কি কোনো বন্যাত্র মানুষকে সাহায্য করে? করে না। কারে করে? শুধু 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 হ্যাঁ, প্রথম 5 খনিজ পদার্থের 5 ভাগের 1 ভাগ যারা জনগণকে গরিবকে দিবে না, তাদের ওই পুরো সম্পদটা হারাম। ওই হারাম খেয়ে যা ইবাদত করবে কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেটি? আমি জোর দাবি জানাচ্ছি, যাকাত মন্ত্রণালয় করেন, মন্ত্রণালয় করে 5 অংশ হারে গরিবকে বিলি করে দেন। আজকে আমাদের শ্রমিক ভাইদের এরকম দুরবস্থা আছে, 3 বেলা ভাতও ঠিক মতো খেতে পারে না। আছে না নাই? এদের খবর কেউ রাখে না। বড় বড় লম্বা কথা বলে সব। যে মিলের মালিকগুলো এদের খবর রাখে না। ওই শয়তানগুলো শুধু টাকা পায়, দেয়ার কোন নাম। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। এরপরে কোন খেতে ধান চাষ করলেন, বৃষ্টির পানিতে যদি ধান হয় 10 মণ থেকে 1 মণ গরিবের কাছে দিতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। আর যদি নিজে বৃষ্টির পানি নিজে দেন, যদি পানি নিজে শেষ করে নিজে সার দেন, তাহলে 20 মণ থেকে 1 মণ দিতে হবে গরিবকে। আল্লাহ বলছেন ইয়াউমা হাসাদিহি, যেদিন ধান কাটবা সেই দিন গরিবেরটা গরিবকে ক্ষেতের মধ্যেই বুঝায়া দাও। আল্লাহু আকবার। এখানে হাজার হাজার কাঁঠাল গাছ আছে না নাই? এই কাঁঠালের তো কোনো যাকাত নাই। হ্যাঁ, দাও। খবর নাই, শুধু খাইতেই আছে। এই কাঁঠাল 10 মণে 1 মণ গরিবকে দিতে হবে। কার হুকুম? তাহলে প্রথম 5, দ্বিতীয় 10, তৃতীয় 20। এখন আল্লাহ বলছেন কারো যদি 20টা 25টা ছাগল থাকে, কয়টা? 25টা ছাগল থাকে, গ্রামে চরবর করে, সরকারি খাওয়া খায়, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে খাওয়া খায়, কেউ ওদেরকে পয়সা দিয়ে খাওয়ায় না, তাহলে 25টা ছাগলে 1টা ছাগল গরিবকে দিতে হবে। এটা কার আইন? আরো জোরে বলেন। আল্লাহ না, সাহেবা বলে এদেরকে। আর যদি আপনি খাওয়ান আলুফা, আলুফা মানে আপনি এফোর্ট দেন, আপনি নিজে খল্লি কিনে আনেন, ছাগল গরুর খাওয়া কিনে আনেন, এটা তো অনেক খরচ হয়, তাহলে কিছুই দিতে হবে না। আর 30টা গরু অথবা ওট যদি আপনার থাকে, তাহলে এই 30টা ওট যদি এমনি চারণ ভূমিতে চড়ে, 30টা ওট থেকে 1টা ওট বছরের শেষে কাকে দিতে হবে? গরিবকে দিতে হবে। তাহলে এইভাবে যদি 5, 10, 20, 25, 30 এইভাবে যদি আমরা গরিবকে দেই, কোন গরিব বাংলাদেশে থাকবে? কথা বলেন। থাকবে না। এমনি মোমেন দাবি করে। সাইয়েদনা আবু বকর বলছেন, যাকাতের রশি যারা অস্বীকার করেছে আমি তাদেরকে হত্যা করতে এতটুকু কুণ্ঠাবোধ করব না। ওমর ফারুক বললেন, হে আবু বকর, এরা তো কালেমা পড়েছে, এরা তো নামাজ পড়ে। তিনি বললেন, যারা ইসলামের 5টা আরকানের একটা থেকে আল্লাহকে ভাগ করে তারা কখনো মুমিন হতে পারে? 5টা আরকানকে দিয়েছেন। প্রথম হলো লা ইলাহা, দ্বিতীয় হলো নামাজ, ঠিক না ঠিক? তৃতীয় হলো যাকাত, চতুর্থ হলো রমজান, পঞ্চম হলো হজ। হজটা টাকা থাকলে যাবেন, না থাকলে যাওয়ার কোনো দরকার। কিন্তু আমাদের দেশে আরেকটা সিস্টেম চালু হয়েছে। পয়সাওয়ালারা মাশাআল্লাহ প্রতি মাসে মাসে উমরা যায়। এখানে আছে কিনা জানি না। কয় হুজুর আল্লাহ নিলে এই বছর 6 বার গেছি। তাই বললাম, রাসূল কয়বার গেছেন জীবনে উমরায়? কয়বার? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। হজে গেছেন কয়বার? তুমি এত বড় মোত্তাকি হইছো কোত্থেকে? উনি তো মদিনায় থেকে মাত্র 1 বার। কয়বার? 1 বার। তুমি এখান থেকে এত টাকা খরচ করে নফল আদায় করতে যাও কেন? তোমার বাড়ির পাশেই তো খেতে পায় না, বাড়ির পাশেই তো ঘর নাই, ঠিক না ঠিক? ওর ঘর দেয়া তো তোমার জন্য ফরজ। তোমার তো উমরা যাওয়া ফরজ না।
খুব চলছে এটা। আর কিছু ব্যবসায়ী আছে, ভাই আপনার তো উমরা তো রমজানে উমরায় গেলে হজের সওয়াব পাবেন রাসূলের সাথে, কিন্তু এখান দিয়ে তার আপন ভাই খেতে পায় না, এরকম আছে না নাই? আমরা আজকে থেকে জিহাদের সিদ্ধান্ত নেব। জিহাদ মানে হলো চূড়ান্ত চেষ্টা, যেখানে আল্লাহর আইন নাই, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার নামই হলো জিহাদ। প্রতিষ্ঠা করার নাম কি? নামাজ নাই, নামাজ প্রতিষ্ঠা করার নাম জিহাদ। ইসলামী শিক্ষা নাই, শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার নাম জিহাদ। এই যে আমার ভাইরা এখানে এসেছেন, এটাও জিহাদ। এটাও কি? ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদেরকে ভালো বলে সার্টিফিকেট দিবেন কে? আমাদের দেশে লোক মারা গেলে আমরা বলি লোকটা কেমন ছিল? জোরে বলেন, কেমন ছিল? আপনি জানলেন কেমনে ভালো ছিল? আমি হাজারীবাগে 11 বছর খতিব ছিলাম। এক বড় পয়সালা মারা গেল বুধবার, আমি জুমার দিন গেলাম। লোকেরা বলল হুজুর এই লোকটা খুব খারাপ ছিল। ইমাম সাহেব কইছে দেখে আমরা বলছি ভালো ছিল, আসলে খুব খারাপ ছিল। আমরা চাই তার যেন গুনাহ মাফ না হয়। এরকম লোক বোধহয় সমাজে নাই। কথা কন না কেন? লক্ষ লজ্জায় তার আত্মীয় স্বজনের চাপে কয় ভালো ছিল, ঠিক না? ঠিক। আসলে কি ছিল? খারাপ ছিল। আপনার এই সার্টিফিকেট ধর্তব্য হবে না, মন থেকে যেই কথা আসে সেটাই আল্লাহ লিখবেন, ঠিক না? ঠিক। হাদিসটা ছিল কেমন আমরা বানাইছি কি দেখেন। রাসূল মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে দেখলেন একটা লাশ যাচ্ছে বারান্দায়। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মান হাদা রাজুল, এই লোকটা কে? সাহাবায়ে কেরাম বললেন অমুক লোক। যখন বলছে অমুক লোক, সাহাবায়ে কেরাম বললেন খুব ভালো ছিল। রাসূল বললেন ওয়াজাবাত। আরেকটা লোক যাচ্ছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন লোকটাকে, নাম বলার সাথে সাথে বলল লোকটা খারাপ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার বললেন ওয়াজাবাত, দ্বিতীয়বার বললেন ওয়াজাবাত, আমরা বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা প্রথম আমার সাহাবীরা সার্টিফিকেট দিয়েছো, লোকটা ভালো ছিল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর তোমরা বলেছো লোকটা খারাপ ছিল তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। মুসলিম শরীফের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 জন শিরক মুক্ত লোক যদি কোনো জানাজায় থাকে, তার জানাজাটা কবুল করে নেন কে? কয়জন? কয়জন? 40 জন। তো শিরক মুক্ত লোক পাবেন কোথায়? কয় মাদ্রাসায়? হ্যাঁ, আমলে পাবেন, মাদ্রাসায় গ্যারান্টি নাই। কোথায় পাবেন? খবরদার তাবিজ কবজ বাদ দেন না, কোন গণকের কাছে যাবেন না, আল্লাহ ছাড়া কারো নামে শপথ করবেন না। এগুলো শিরক। এগুলো কি? শিরক। এখন আমাদের দেশে যা শুরু হয়েছে, সিগারেট তো মাশাআল্লাহ একটা জাতীয় খাবার। আমি গত পরশুদিন এক জায়গায় ফজর পড়ে বসে আছি, তাসবিহ করছি। একটা বাস স্ট্যান্ডের পাশে দেখলাম লোকেরা বাসা থেকে আসতেছে, দোকানে যাচ্ছে, একটু কিছু খাচ্ছে, একটা সিগারেট নিচ্ছে, মাথায় টুপি, মুখে দাঁড়ি। 20 জন আসছে, অন্তত 19 জন বিড়িখোর। আপনি কেমনে মোমেন বলে দাবি করেন? আপনার ধোঁয়ার আঘাতে প্রতি বছর 20 লক্ষ লোক পৃথিবীতে মারা যায়। আপনি তো কিয়ামতে খুনি হয়ে উঠবেন। 20, একটা বিড়ির ভিতরে 20 আছে, এটা তার উপরে লেখা আছে না নাই? আর ডাক্তাররা বলেছে একটা সিগারেট, একটা টোবাকোর ভিতরে 1100 রোগ থাকে। আপনি এটা অ্যাডভার্টাইজ করে কেমনে নিজেকে মোমেন দাবি করেন? রাসূল বলেছেন আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, ওই লোক মুসলমান যার হাতের অনিষ্ট থেকে, তার মুখের অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আপনি আরেক মুসলমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, এরকম আছে না নাই?